চাঁদাবাজি করতে করতে সিপিএম কেও ছাড়িয়ে গেছেন, আর আমাদের কয়েকটা নির্দিষ্ট লোক করে খেয়েছে, আর আজকে বিজেপি তাদের রক্ষা কবচ হয়েছে। শহীদ স্মরণে দিনভর রাজনৈতিক চর্চা। তৃণমূলের শহীদ দিবসের উদযাপনের দলের ঋতপন্থী নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঞ্চ থেকে বারংবার সদ্য শিবির বদলু তৃণমূলীদের করলেন নানান রকম কটাক্ষ। বললেন দলের টাকায় দিনযাপনে ব্যস্ত নেতাকর্মীরা বাস্তবে চোর এবং তোলাবাজ, আর পালাবদলের সরকার তাদের মাথার ওপর রয়েছে। তবে শুধু তৃণমূলে থেকে কেনই কারবার চালাবেন? বিজেপিতে গিয়েই কাজ করুন। তৃণমূল তার অভাব পূরণ করতে জানে। দলের ভরাডুবিতেও সম্পূর্ণ আত্মবিশ্বাসী দেখালো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে। যদিও মমতার ঠুনকো আত্মবিশ্বাস নিয়ে মাথা ঘামাতে নারাজ বিদ্রোহী তৃণমূলের সদস্যরা। তৃণমূলের ধস আটকাতে তাদের দরকার পড়বে। একা মমতার পক্ষে অভিষেককে সঙ্গে নিয়ে দল বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। মেয়র রোডের শহীদ স্মরণ মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন সদ্য শিবির বদলু মদন, অরূপ, ফিরাদ, চন্দ্রিমারা। তারা বলছেন মমতা জনপ্রিয়তা হারিয়ে ফেলে চর্চায় থাকতে চাইছেন। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। বলা যেতে পারে যে মানুষ কর্মী এবং তার যে নেতৃত্ব বেরিয়ে এসছে আমাদের সবাইকার ইঙ্গিতই একজনের দিকে, তার কার্যকলাপ নিয়ে আমাদের কথাবার্তা। দলে কোনো গণতন্ত্র ছিল না, সেটা আর কি বিষয়টাকে করুক, তা নিয়ে পর্যালোচনা করুক। তবে ঋতব্রত পন্থীদের নানাবিধ ইস্যুতে বিদ্রুপ করলেও এদিন 21শে জুলাই প্রসঙ্গে চ্যাটার্জি কমিশনের রিপোর্ট নিয়ে একটি শব্দও খরচ করলেন না দলনেত্রী। ইতিমধ্যে 21শে জুলাইয়ের শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য দেওয়াতে কারচুপি হয়েছে বলে বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা এই দ্বিচারিতার বিরুদ্ধে তোপ দাগল ঋতব্রত শিবির। আজকে রিপোর্টটা তো অনেকদিন থেকে পড়েছিল, কেন প্রকাশ হলো না? কেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেননি? তিনি সবার সঙ্গে এই কাজটা করছেন, আমাদেরও কণ্ঠরোধ করতেন। কারণটা কি? কারণটা একটাই, যে গুলি চালানোর অর্ডার দিয়েছিল তাকেই কিন্তু মন্ত্রী করে রেখেছিল, এবং আজকে শহীদ পরিবারের সঙ্গে বেইমানি হয়েছে। কমিশন যদি যেগুলো বলে গেছে সেগুলো বলা হয়নি, এটা অত্যন্ত অপরাধ। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন না করাটা বিষয়। দল হোক কিংবা দলের প্রতীক, গোটা তৃণমূল এখন পুরোটাই সার্কাস। একদিকে চর্চায় থাকতে তৃণমূলের সুপ্রিমোর মরিয়া চেষ্টা, নিজেদের আসল তৃণমূল বলেও দাবি করেন নেত্রী, আর অন্যদিকে দলের মধ্যে দল বানিয়ে সাধু সাজার চেষ্টা ঋতব্রতপন্থী নেতাদের। নিজেদের সৎ প্রমাণ করতে ব্যস্ত নেতাকর্মীরা আদৌ জনগণের জন্য কাজ করবার ফুরসত পাবেন কিনা সেটা সন্দেহ। শহীদ স্মরণের মধ্যেও কালীঘাট তৃণমূলের যোগ্যতা নিয়ে থেকে গেল বিরাট প্রশ্ন। ক্যামেরায় প্রসন্ন নস্কর, নিখিল দাস ও দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে খালিদ জামাল, রাজা সাহা এবং শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।